ওং সাঁইরাম, জয় সাঁইরাম। যিনি বিনা কোনো কারণে ভক্তদের স্নেহ করেন, দয়ার সাগর, এবং যিনি নির্গুণ হয়েও ভক্তদের প্রেম পরবশ হয়ে তিনি স্বেচ্ছায় মানব শরীর ধারণ করেছিলেন, তিনি এইরূপ ভক্তবৎসল যে তার দর্শন মাত্রই ভবসাগরের ভয় ও সমস্ত কষ্ট দূর হয়ে যায়। সেই শ্রী সাইনাথ মহারাজকে আমরা ষষ্ঠাঙ্গ প্রণাম জানাই। ভক্তদের আত্মদর্শন করানোর সন্তদের প্রধান কাজ। সন্ত শিরোমণি শ্রী সাঁই ছিলেন এটাই মুখ্য উদ্দেশ্য। যারা তার শ্রীচরণে শরণে যায় তাদের সমস্ত পাপ নষ্ট হয়ে দিনে দিনে উন্নতি হতে থাকে। তার শ্রীচরণ স্মরণ করে পবিত্র স্থান থেকে ব্রাহ্মণেরা শিরডিতে আসেন এবং তারা সেখানে বসে নানা শাস্ত্র পাঠ করেন, গায়ত্রী মন্ত্র জপ করেন। কিন্তু যারা নির্বল এবং সর্বপ্রকারে দীনহীন এবং যারা এও জানে না যে ভক্তি কাকে বলে, তাদের শুধু একটাই বিশ্বাস যে সবাই ওদের অসহায় জেনে উপেক্ষা করতে পারে, কিন্তু অনাথেরও নাথ এবং প্রভু শ্রী সাঁই ওদের কখনো পরিত্যাগ করেন না। যার উপর তিনি কৃপা করেন, যে প্রচণ্ড শক্তি, নিত্যানিত্যে বিবেক এবং জ্ঞান সহজেই লাভ করে, যিনি নিজের ভক্তদের ইচ্ছে জেনে সেটি পূরণ করেন, তাই ভক্তদের মনোবাঞ্ছিত ফল প্রাপ্ত হয় এবং তারা কৃতজ্ঞ হয়ে যায়। আমরা তাকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে প্রার্থনা করছি, হে সাঁই, আমাদের ভুল ত্রুটির দিকে মন না দিয়ে আমাদের সমস্ত কষ্ট থেকে বাঁচিয়ে দিন, সমস্ত বিপদ থেকে বাঁচিয়ে দিন। যে বিপদগ্রস্ত প্রাণী এইভাবেই শ্রী সাঁইয়ের কাছে প্রার্থনা করে তার কৃপায় সে পূর্ণ শান্তি ও সুখ সমৃদ্ধি লাভ করে। শ্রী সাইনাথ মহারাজ কি জয়।